আজকে আমার বাসায় ছোটোখাটো কিছু আয়োজন ছিল বিকজ বাসায় গেস্ট আসবে। আর কারা আসবে চলুন শুরু থেকেই শুরু করা যাক। হ্যালো সবাইকে, কী অবস্থা সবার, কেমন আছেন? আমি সোনিয়া আবারও হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে আমার ডেইলি ব্লগ নিয়ে। খুব সকাল সকাল বাসা থেকে বের হয়ে চলে এসেছি বাজারে, কিছু ফল কিনেছি, সাথে বাজার থেকে কিছু টাটকা টাটকা গরুর মাংস, মুরগির মাংস এগুলো কিনে নিয়ে যাব বিকজ বাসায় গেস্ট আসবে। আর গেস্ট আসলে বললে ভুল হবে, তারা আমার নিজের মানুষ, আমার আপন মানুষ। তো এখানে শুরুতে গরুর মাংসের দোকান থেকে গরুর মাংস নিয়ে নিয়েছি, আর এখান থেকে মুরগিও কিনে নিয়েছি, তারপরে কিছু টাটকা সবজি নিয়ে বাসায় ফিরে এসেছি। তো আজকে মূলত বাসায় আসবে আমার মা, আমার খালামণি এবং আমার বোন। আমার বোন যেহেতু দূরে থাকে, ও সহজে আমার বাসায় আসে না। আর আমার মা আমার বাসার কাছাকাছি থাকার কারণে আমার মা আমার বাসায় আসে না, আমি ঘুরে ফিরে মায়ের বাড়িতে যাই। আর খালামণি তো আসলে অসুস্থ থাকে, ওনারও আসা পড়ে না। তো আজকে ভাগ্যক্রমেই বলা যায় ওনাদেরকে আমি আমার বাসায় আনতে পেরেছি। তো বাইরে থেকে এসে এখানে লেবু শরবত বানিয়ে রেখেছিল আমার ভাইয়ের বউ, আমি গ্লাসে দিয়ে দিচ্ছি সবাইকে দেওয়ার জন্য। আর সাথে ব্রেড এনেছিলাম, সেটাও একটা প্লেটে নিয়ে নিলাম, কারণ আমার খালামণি আম্মু ওনারা শরবতের সাথে ব্রেড খেতে পছন্দ করে। এজন্য এখানে রুটিগুলোও আমি নিয়ে নিলাম আর শরবতগুলো গ্লাসে ঢেলে নিয়েছি। এবার সবাইকে হাতে হাতে দিয়ে দিলাম, সবাই মিলে একসাথে বসে হালকা পাতলা নাস্তা করছি। আর এদিকে রান্নাবান্নাও চলছে। আজকে ডিটেলসে কোনো কিছুই দেখাতে পারবো না, যেহেতু একটু ব্যস্ত ছিলাম। পরিবারের সবাই যখন একসাথে হয় ভীষণ ভালো লাগে। আমার বাসাটা আসলে এক প্রকার শূন্যই পড়ে থাকে, কেউ আসলে সবাই কাছাকাছি থাকি, তাই বেশি কেউ আসে না। আমি ঘুরে ফিরে যাই মায়ের বাসায় বা খালামণির বাসায়। আর আপু তো খুব সহজে আসতে পারে না, অনেক দিন পর পর আপুর আসতে হয়, কারণ ওর বাচ্চাদের পড়ালেখা আছে, সহজে ছুটি পায় না, এই জন্য ও আসতে পারে না। তো আজকে একটু সময় নিয়ে একদিনের জন্য এসেছে। আর আমার ভীষণ ভালো লাগছে, সবাই মিলে একসাথে যখন হয়েছি, একসাথে কথা বলছিলাম, নাস্তা করছিলাম। আর আমার খালামণি আমার মাকে একসাথে দেখলে এমনিতেও আমার মনটা অনেক ভালো লাগে। তো এইদিকে রান্নাবান্না চলছে, এখানে গরুর মাংসের রেজালা হবে, আর এখানে আমি ডিমের কোরমা করব, তাই ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। একে একে রান্নাবান্নাগুলো আসলে কমপ্লিট করছি। আর এইদিকে আম্মু চিকেনটা ম্যারিনেট করে রেখেছে, চিকেন ফ্রাই হবে, আর ডিমের কোরমাটা করে নিব। ডিমটাও একটু হালকা ভেজে নিয়েছি। আর এইদিকে রান্নাবান্না তো চলছেই দুই চুলোতে, যেটা যেভাবে পারছি আম্মু রান্না করছে, আর আমি চিকেনগুলো অ্যাট লাস্ট ফ্রাই করে নিচ্ছি। এখানে বেশ অনেকটা সময় চিকেনগুলো ম্যারিনেট করা ছিল, এবার ফ্রাই করে নিব। বাচ্চারা চিকেন ফ্রাইটা খেতে পছন্দ করে, এজন্য আজকে আমি চিকেন রোস্ট না করে এটা ফ্রাই করেছি, আর সবাই মজা করে খেয়েছেও। আর এইদিকে ডিমের কোরমাটাও আমি রান্না করে নিয়েছি, আর এরই মধ্যে বাকি সমস্ত রান্নাগুলো আম্মু কমপ্লিট করে ফেলেছে। সবই আপনাদের সাথে শেয়ার করব এক এক করে। এইদিকে ডিমের কোরমাটা রান্না হয়ে যাওয়ার পরে দুই চুলাতে আমি চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি। এইদিকে পোলাও রান্না ডান, সাথে সাদা ভাত রান্না করেছিলাম। চলুন এক নজরে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। এই তো ডিমের কোরমা, সাথে ছিল চিকেন ফ্রাই, এখানে ছিল টমেটোর সালাদ, তারপরে এই তো গরুর মাংসের রেজালা, আর ছিল সিম তরকারি, মানে এটা সিমের পাতুরি করেছে আম্মু, আর সাথে পাতলা ডাল ছিল। তো সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। তারপর এখানে কোক খেয়ে নিচ্ছি, কারণ খাবার দাবারের পরে কোক খেলে খুব ভালো লাগে, একটা রিফ্রেশ মনে হয়। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ার পরে বসে বসে গল্প করছিলাম, বেশ অনেক দিন পর সবাই একসাথে। আমার খুব ভালো লাগছে মনটা আজকে সবাই একসাথে হওয়ার কারণে। আল্লাহ আমার খালামণিকে, আমার মাকে এবং আমার ছোটো মামিকে সবসময় সুস্থ রাখুক। আমার ছোটো মামি এবং আমার এই খালামণি, আমার মা, এরা মোটামুটি অসুস্থ বেশি থাকে, কারণ ওনারা ডায়াবেটিক্স পেশেন্ট, আবার কিডনিতেও প্রবলেম আছে। আমি গত কিছু ভিডিওতেও এগুলো আপনাদের সাথে বলেছিলাম। তো সবাই মিলে খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করেছি। তারপর বাচ্চাদের জন্য এখানে কিছু ফ্রুটস নিয়ে নিয়েছি বাচ্চাদেরকে দেওয়ার জন্য, আর ওরাও খেয়ে নিয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিও, সবাইকে নিয়ে খুব সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।